শাকচুন্নির ঘরে শাকচুন্নি রে, এক্ষুনি কেকটা কাট, কম কথা বলে। হ্যাঁ রে জেনি, কেকটা তো হেভি টেস্টি দেখতে লাগছে। উফ, তোরা এত খাদক কেন রে? আজকে আমার জন্মদিন, কোথায় একটু চিয়ার আপ করবি তা না, শুধু খাওয়ার জন্য হুলুস থুলুস করছিস। এই, তুই কেক কাটবি নাকি এমনি খেয়ে নেব? দাঁড়া বোন আমার, আমি কাটতেছি। এদিকে ওরা ঝগড়া খুনসুটি করে কেক কাটার পরে ক্লাসরুমে চলে যায়। জাঙ্কুকও তার কথা মতো প্রতিদিন ক্লাস শেষ করে তেকে নিজের কেবিনে যেতে বলে। উফ, এই সাদা ইঁদুর বাঁদরের দল যে আমাকে কেন এত জ্বালায় কে জানে। তে এবার জাঙ্কুকের কেবিনের সামনে গিয়ে বলে, জি স্যার বলুন। আমার জন্য এক্ষুনি 1 কাপ কফি নিয়ে এসো। ওকে স্যার। তে এবার কফি এনে দেওয়ার পর, স্যার আমি না কাল কলেজে আসবো না। কেন? স্যার এটা আমার পার্সোনাল ম্যাটার। কারণ না বলে ছুটি দেওয়া যাবে না। কারণ মানে কি? মানে না মানে করছো, কি হলো বলো? আসলে আমার ইন্টারভিউ আছে। কিসের ইন্টারভিউ? উফ, আপনার তো এত কিছু জানার দরকার নেই। ঠিক আছে, কালকে তোমার ছুটি। থ্যাঙ্কস। পরে তে সকালবেলায় ঘুম থেকে উঠে পড়ে আর ব্রেকফাস্ট টেবিলে বসে। গুড মর্নিং মামা পাপা। গুড মর্নিং আমার সোনা মা। এই জলদি খেয়ে উঠে পড়, তোর তো আবার ইন্টারভিউ আছে। আম্মু আমার খাওয়া হয়ে গেছে, আর দোয়া করবে তোমরা দুজনে আমার যেন এই জবটা হয়ে যায়। এবার গাড়ি থেকে নামতেই বিশাল বড় নেম প্লেটে লেখা জিয়ন ইন্ডাস্ট্রি। তে ভেতরে ঢুকে ইন্টারভিউ হলে বাইরে বেঞ্চে বসে আছে। তে খেয়াল করলো ওর আশেপাশে আরো অনেক মেয়ে এসেছে। নেক্সট ডে তেকে ডাকা হলো। তেও গেল ইন্টারভিউ রুমে। মে আই কাম ইন স্যার? ইয়েস কাম ইন। তে এবার ভেতরে প্রবেশ করলো। সিট ডাউন। থ্যাংক ইউ স্যার। তে এবার আরএম সাহেবের দিকে ফাইলটা এগিয়ে দেয়। এই নিন স্যার। এ কি, তুমি মিস্টার সুবিনের মেয়ে? জি স্যার, আমি মিস্টার সুবিনেরই মেয়ে। আরে সুবিন আর আমি তো সেই ছোটবেলার বন্ধু, তুমি আমাকে চেনো না? আমি তোমার আরএম আঙ্কেল। ও আচ্ছা, আরএম আঙ্কেল। বাবা তো আপনার কথা অনেক বলেছে আমাকে। তাছাড়া তোমার বাবা তো বিশাল বড় বিজনেসম্যান, আর তুমি আমার কোম্পানিতে কেন চাকরি খুঁজছো? স্যার আসলে আমি নিজের যোগ্যতায় আগে প্রথমে চাকরি করতে চাই। ওহ আচ্ছা, তোমাকে আমি আমার ছেলের বিয়ে বানাচ্ছি। কিন্তু তো আপনি তো আমায় কোনো কোশ্চেনই করলেন না। আরে তোমার এই চাকরিটা করার যথেষ্ট যোগ্যতা আছে, কিন্তু আমার কলেজ। আচ্ছা তুমি হয়তো জানো না, তোমাকে যার বিয়ে বানানো হচ্ছে মানে আমার ছেলে, সে একটা কলেজের প্রফেসর, আর ও ডিউটি বিকেলে, তাই তুমি ও কলেজ ছেড়ে আসতে পারবে। ঠিক আছে মামুনি? থ্যাংক ইউ স্যার ফর দিস অপরচুনিটি। এই তুমি আমাকে স্যার ডাকা বন্ধ করবে? আর আমি কি তোমাকে তুই করে বলতে পারি? যতই হোক তুমি আমার একমাত্র বন্ধুর মেয়ে বলে কথা, আমারও তো মেয়ের মতোই। আচ্ছা স্যার, আই মিন আঙ্কেল। ঠিক আছে, তুমি কালকে থেকে জয়েন করে নিও আর এই পেপারে সাইন করে দাও। ওকে আঙ্কেল। এবার বাড়ি গিয়ে ইয়ঞ্জনকে জড়িয়ে ধরে। কি হয়েছে, আজ এত দরদ উতলে উঠছে কেন? মা আজকে আমি খুব খুশি, খুব খুশি, খুব খুশি। আরে আরে কেন খুশি হয়েছিস সেটা তো বলবি। আম্মু আম্মু আমার জব হয়ে গেছে, তাও আবার নিজের যোগ্যতায়। তুমি জানো আমি কোন কোম্পানিতে জব পেয়েছি? কোন কোম্পানিতে জব পেয়েছিস? জিওন ইন্ডাস্ট্রিতে। মানে আব্বু ছোটবেলাকার বন্ধু আরএম আঙ্কেলের অফিসে। সে কি, তার মানে আরএম ভাইয়ার সাথে দেখা হয়েছে তোর? হ্যাঁ আম্মু, তুমি জানো আরএম আঙ্কেল না খুব ভালো। আচ্ছা আচ্ছা বেশ, এখন ফ্রেশ হয়ে নে, আমি খাবার সার্ভ করছি। রাতে তের আব্বু সুবিন অফিস থেকে বাড়ি ফেরার পরেই তে তার বাবাকে জড়িয়ে ধরে। ও বাবা, কি হয়েছে? আজ আমার প্রিন্সেস এত খুশি কেন? এবার তে তার আব্বুকে চাকরির ব্যাপারে সবকিছু বলে। কি বলছিস তেমা, তোর সাথে আরএম এর দেখা হয়েছে? হ্যাঁ আব্বু। যাক বাবা, আমি একটু নিশ্চিন্ত হলাম। তোকে নিয়ে আমার খুব চিন্তা হতো বুঝলি। তুই সেই ছোটটি থেকে তোর যোগ্যতায় চাকরি করার কত বড় একটা স্বপ্ন আজকে পূরণ হলো। আর যাক, এখন ঘুমিয়ে পড়,
কাল তো আবার কলেজ যেতে হবে। গুড নাইট। গুড নাইট বাবা। পরের দিন কলেজে গিয়ে তার চাকরির খবরটা জিমিনার জেনিকে জানালো। বাতে, এ তো খুব ভালো খবর। হ্যাঁ রে, তুই তোর লাইফে আরো এক ধাপ এগিয়ে গেছিস, এটাই হলো বড় কথা। জিমিনা জেনির কথায় তুই হাসলো। দাঁত না কেলিয়ে এবার আমার কথা শোন। জিমিন, এবার আমাদের দুজনের কি চাই বলতো? ট্রিট। এটা আবার বলে দিতে হয় নাকি? উফ বাবা, এত জোরে কেউ চিৎকার করে? ট্রিট চাই এমনি বললেই হতো, চিৎকার করে কানে পোকা মারছিস কেন? শাকচুনির দল কথাকার। আচ্ছা বাদ দে, কি খাওয়াবি সেটা বল। যা বলবি তাই খাওয়াবো। এইবারে চিৎকারটা জিমিন আর জেনি তো ফাটিয়ে করলো। গাধার দল কোথাকার। তে আজকে কলেজের পর রোজকার মতোই জাঙ্কুকের কেবিনে গেল। স্যার বলুন। এক কাপ কফি নিয়ে এসো তো। তে গটগট করে হেঁটে চলে গেল, আর হাঁটতে হাঁটতে জাঙ্কুকে 14 গুষ্টি উদ্ধার করছে। হ্যাঁ হ্যাঁ, পেয়েছেটা কি? বিনা পয়সা চাকর, টুকু চাকরানি। আমার জন্য এক কাপ কফি এনে দাও তো। জাঙ্কুকে ব্যঙ্গ করেই বলল, হতচ্ছাড়া, আজকে এমন কফি খাওয়াবো জীবনে কফির নাম নেবে না আর। তে জাঙ্কুকের জন্য কফি আনলো, কিন্তু তাতে তে তো করলার রস একদম সামান্য পরিমাণে মিশিয়ে দিল, যাতে কফি খেয়ে তেতোই মনে হয়, আর কফির রঙও না পাল্টে যায়। এই নিন স্যার কফি। আচ্ছা, কফি তো ঠিক আছে, কিন্তু এভাবে হাসছো কেন? না না স্যার, আসলে একটা খুব হাসির জোকস মনে পড়ে গেল। অদ্ভুত পাগল তো তুমি। কিছু বললেন স্যার? না, কিচ্ছু বলিনি স্যার। আমার না চাকরিটা হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, জোকসটা খুব ভালো ছিল। এই, এটা শুনে আপনার জোকস মনে হচ্ছে? আমি সত্যি চাকরি পেয়েছি। আচ্ছা, তো কোন গাধার অফিসে চাকরিটা হলো শুনি? জিওন ইন্ডাস্ট্রিতে। জিওন ইন্ডাস্ট্রির নাম শুনে জাঙ্কুকটা একটা বিষম খেল। ইস রে, নিজের বাবার অফিসকে গাধার অফিস বললাম শেষমেশ। কি হলো স্যার? কোন পজিশনে চাকরিটা, মানে কিসের চাকরি পেয়েছো শুনি? আসলে আরেম আঙ্কেল, মানে মিস্টার নামজুনের ছেলে নাকি আজকে অফিস জয়েন করবে। আমাকে ওনার পিএ বানানো হয়েছে স্যার। উনি না একটা কলেজের প্রফেসর হিসেবে আছেন, আর এখন বিজনেস জয়েন করছে। আর আপনি জানেন, আরেম আঙ্কেল আমার বাবার ছোটবেলাকার বন্ধু। ও আচ্ছা, তার মানে সুবিন আঙ্কেলের মেয়ে। হাই আল্লাহ, শেষমেশ একে আমার বিয়ে বানানো হলো। আর স্টুপিডটা জানেও না যে আমি মিস্টার আরএম এর ছেলে। ধুর বাবা, পাগল হয়ে যাব আমি। স্যার, আমাকে অফিসে যেতে হবে, বাই বাই। তে চলে যাওয়ার পর জাঙ্কুকের মনে পড়ে যে ওর কফিটা খাওয়াই হয়নি। ও কফিতে এক চুমুক দিয়ে অবস্থা টাইট হয়ে যায়। ইয়াক তু, হোয়াট দ্য হেল। তে, কিন্তু কোনো লাভ হলো না। তে তো অনেক আগেই সেখান থেকে কেটে পড়েছে। মিস বকবক, আমি তোমাকে ছাড়বো না। আজকে অফিসে আসো, তোমার একদিন কি আমার একদিন। তে অফিসে পৌঁছেই আরেমের কেবিনে যাই। আরে তেমা, এসো এসো। আঙ্কেল কেমন আছেন? এই তো আল্লাহর রহমতে সব ভালো আছে। আর তুই কেমন আছিস? বাড়ির সবাই ভালো আছে তো? হ্যাঁ আঙ্কেল, আমি ভালো আছি, আর মম আর পাপিও ভালো আছে। আচ্ছা বেশ, ওই ডান দিকের কেবিনটাই যা, ওটাই আমার ছেলের কেবিন। আর ঠিক তার পাশের কেবিনটা তোর, বুঝলি? ওকে, বাই বাই আঙ্কেল। তে জাঙ্কুকের কেবিনে গিয়ে দেখে সেখানে কেউ নেই, তাই ও সামনের একটা চেয়ারে বসে পড়ে। আর ঠিক তখনই জাঙ্কুক কেবিনে ঢোকে। হাই মিস তে। স্যার, আপনি এখানে, মানে কিভাবে, কোথায়, কি করে? তে তো জাঙ্কুককে দেখে খুব ভয় পেয়ে গেছে, কারণ ও যে জাঙ্কুককে তিতো করলার রস খাইয়েছে। আমারই তো থাকার কথা এই কেবিনে। তার মানে আপনি? হ্যাঁ, আমি মিস্টার আরএম এর ছেলে জিওন জাঙ্কুক। আর তোমার সাহস কি করে হয়
জিয়ন জাংকুকের কফিতে তেতো করলার রস মেশানোর? স্যার, আমি যদি সত্যি জানতাম যে আপনি আরেম আঙ্কেলের ছেলে, তাহলে তেতো করলার রসের সাথে একটু চিনিও মিক্স করে দিতাম। হোয়াট? সরি স্যার। শুধু সরি বললে যে চলবে না মিস তে, আজকের জন্য তোমাকে শাস্তি পেতেই হবে।